তো তোমাদেরকে আমি যেমন বললাম যে আমি এই প্যাসেঞ্জারটি আমার সুবিধা হবে, খুব সুবিধা হবে, তো আমি অনেক কষ্ট করে গাড়িটা ঘোরালাম, তোমরা যেমন দেখলে। এবং প্যাসেঞ্জারের লোকেশনের কাছে আসার পরে প্যাসেঞ্জারটা এতটাই হারামি ছিল, ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, প্যাসেঞ্জারকে ফোন করলাম, ফোন করার পরে বলছে দাদা গলির মুখে আছেন, গলির এখানে আছেন। আমি বললাম গলির এখানে ওখানে নেই ভাই, আপনার যেখানে ত্রিধারা আপনার লোকেশন আছে, ত্রিধারা বলে একটি ফ্ল্যাট আছে, ঠিক আছে, ফ্ল্যাটের সামনে যে লোকেশনটি আছে এক্স্যাক্ট আমি ওই লোকেশনে দাঁড়িয়ে আছি। তো প্যাসেঞ্জারটি আমার ট্রিপটি ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জারটি আমার ট্রিপটি ক্যান্সেল করে দিল। এবার এই প্যাসেঞ্জারের পেছনে বাস দেবো না সেটা তো হয় না, তো চলো বাস লেখা যাক। হ্যাঁ, আমার ভাড়ার দরকার নেই, কিন্তু একে আমি ছাড়বো না, এর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়বো, ঠিক আছে। এই মেল খুলেছি, জিমেল, দেখে নাও। আর মেল লেখা শুরু করি। সবার আগে মেল তো লেখাই আছে, ওখান থেকে জাস্ট কপি পেস্ট করবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ক্যান্সেলেশনটা হচ্ছে কপি করে নিলাম। কি লিখছি তোমাদের বলবো খুন। প্রথমে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ক্যান্সেলেশনের সাবজেক্ট কাস্টমার ক্যান্সেল রাইড। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি আমার এটা পেস্ট করে দিলাম। hello sir, my name is Somen Chaudhary and my mobile number is eto. Today I going to passenger pickup location and passenger cancelled ride. I lost my fuel and time. You deduction money এটা বলবো না, এটা হচ্ছে আমি এডিট করবো একটুখানি, কারণ মানি ডিডাকশন করা নিয়ে আমার কোনো চাপ নেই, আমাকে প্যাসেঞ্জারকে পানিশমেন্ট দিতে হবে। I lost my fuel time. Please punishment this type of passengers and refund my money. I don't need refund. I need punishment only. I lost my fuel time. Please punishment this type of passengers. Share passengers cancel ride screenshot. Thank you. ব্যাস এটুকুনি লিখলাম, লিখে অ্যাটাচমেন্ট করবো ফাইলের সাথে। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি। এবারে হচ্ছে এই হচ্ছে টোটাল লেখাটা, ঠিক আছে। এবার হচ্ছে এর পেছনে একটা টুকুস করে সেন্ড করে দিলাম, ওর পেছনে একটা হুড়কো বাস। তো চলো একটু এখানে অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য। যাই হোক, ছেঁচড়াটাকে কমপ্লেন করলাম। হ্যাঁ, বাস কেন ঝাড়ে, এসে ছেঁচড়ার ঘাড়ে, ঠিক আছে, এক কথাই। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটিকে আমি ওর পেছনে যা বাস দিয়েছি না, এখন বুঝতে পারবে না, যখন সেকেন্ড রাইডটা বুক করবে, মানে এখন তো ক্যান্সেল করে দিচ্ছে মজায়। মামার বাড়ির আবদার, ওর বাবার বাড়ির তেল, ওর বাবার টাকা, ওর বাবার গাড়ি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ভাই ইন ড্রাইভে ক্যান্সেলেশন চার্জ লাগে না বলে যে যখন খুশি ক্যান্সেল করে, তাহলে আমরা ক্যান্সেলেশন চার্জ পেলাম না, সময় নষ্ট হলো, তেল নষ্ট হলো। ওই জন্য বাস কেন ঝাড়ে, ওর বাবার গাড়ি এবং ওর গাড়ি, ঠিক আছে। তো দিয়ে দিচ্ছি ওর গাড়ে বাস। এবার সেকেন্ড রাইডটা যখন বুক করবে দেখাবে ইউর অ্যাকাউন্ট ইজ ব্যানড ফর ক্যান্সেলেশন। এবার কতদিনের জন্য ব্যান করে ভাই সেটা আমি বলতে পারছি না, কারণ মোটামুটি 7 days তো ব্যান করবেই করবে। 7 days-এর নিচে কোনো গল্প নেই, কমসে কম হলেও 3 দিন তো ব্যান করবে, একদিনের গল্প নেই কোনো, ঠিক আছে। যখন খুব দরকার লাগবে গাড়ি, আর সেই সময় অ্যাকাউন্টে ব্যান থাকবে, তখন যে ওর গাঁড় ফেটে হাতে চলে আসবে তখন ও নিজেই বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, ভালো মতন ওকে দিয়ে দিয়েছি বাস। এবার এখন হচ্ছে আর একটা রাইড নিয়েছি, এটাও একটি ছেলের রাইড। তো ছেলেগুলো ভাই এত ছেঁচড়া হয়ে যাচ্ছে আমাদের। আমরা জানতাম ভাই মহিলারা একটু কিপটে হয়, এখানে হচ্ছে ছেলেরা কিপটে, মানে ভাবছে 2 কিলোমিটারে 130 টাকা দেবো, অনেক বেশি হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়ার পরে ক্যান্সেল করছি, যখন মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে বোকাচোদা, তখন মনে হয় অ্যাকসেপ্ট করবি না। তোকে কি বানা আমি বলেছি আমার গাড়ি এলে ওরা অ্যাকসেপ্ট কর, চুদির ভাই, অ্যাকসেপ্ট করতে হবে না। যখন মনে হচ্ছে ভাড়াটা বেশি, অ্যাকসেপ্ট করার দরকার নেই। অ্যাকসেপ্ট করার পরে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়, ভুল করে যদি অ্যাকসেপ্ট করে থাকিস তাহলে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়। গাড়ি দরজার সামনে এসে গেছে, দরজার সামনে এসে প্যাসেঞ্জারের জন্য 2-3 মিনিট ওয়েটও করেছি, তারপরে গিয়ে ক্যান্সেল করেছে, ঠিক আছে। তো ভাই ওর গাড়ি তো বাস দিতেই হবে, সিম্পল ব্যাপার। গাড়ি বাস ঢুকিয়ে দিয়েছি, একটা ঠেলে ঢুকিয়েছি বাস, ঠিক আছে। তোমরা দেখলেই সেটা কী করে বাস দিতে হয়, বাস দেওয়া শিখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এরকমভাবে প্যাসেঞ্জারের পেছনে বাস দিতে পারো যদি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেয়, আর তোমার যদি তেল নষ্ট হয়, সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, সেই ক্ষেত্রে বাস দিতে পারো। আর এখন হচ্ছে আমি আমার সেকেন্ড আর একটা ট্রিপ পেয়ে গেছি, এটিও একটা ছেলে। তো ইনি যাবে 4 কিলোমিটার। সত্যি কথা বলতে সলিড ট্রিপ পেয়েছি, এটা আমার এখনো অবধি মনে হচ্ছে, কিন্তু আমি জানি না আদৌ ট্রিপটা সলিড হবে কি সলিড হবে না, কারণ কপালে কি আছে বোঝা খুব মুশকিল। তো এই প্যাসেঞ্জারটা অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছিল না, এবং আমি দেখছিলাম যে প্যাসেঞ্জারটি 160 টাকা গাড়ি সার্চ করছিল, সেখানে 230 টাকা। বুঝতে পারছি কোথায় 160 না, সরি 140 টাকায় গাড়ি সার্চ করছিল।
ঠিক আছে 140 আর কোথায় 230, 140-এর পরে হিসাব করে 230 কতই হচ্ছে, 140, 60, 30, 90, 90 টাকা বাড়িয়েছি। ঠিক আছে 90 টাকা বাড়িয়েছি, কারণ প্যাসেঞ্জারটা 10 করে বাড়িয়ে দেখি 200 টাকা করেছি। হ্যাঁ 10 করে বাড়াতে হবে, 200 টাকা করেছি, আমি 230 করেছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখানে একটা কথা হচ্ছে যে প্যাসেঞ্জারটা অ্যাকসেপ্ট তো করে নিয়েছে, কিন্তু আদৌ যাবে না এরও আবার পিছন ফেটে যাবে, সেটা সামনে গেলে বোঝা যাবে। ঠিক আছে, তো এর ফলাফল, এর রেজাল্ট জানার জন্য কন্টিনিউ দেখতে থাকো, চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। যে প্যাসেঞ্জারের 90 টাকা বাড়িয়েছে, 140 টাকা ভাড়া 230 টাকা, তো প্যাসেঞ্জারের পেছন ফেটে গেল কি প্যাসেঞ্জার গেল সেটা একটু পরে জানাচ্ছি। ঠিক আছে, চলো প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে বলবো। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে নিয়ার অ্যাবাউট চেতলার কাছাকাছি। হ্যাঁ চেতলাই বলে তো, সরি না চেতলা বলে না, ওই আমাদের এটা পার হয়ে কি বলে, মহাবীতলার ব্রিজ থেকে নেমে ডান দিকে যে রাস্তা নিয়ে আলিপুরের সাথে কানেক্টেড, খালপার ধরে ওই রাস্তা থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। এই ভিডিওটাতে আমি তোমাদের শেখালাম যে কি করে প্যাসেঞ্জার যদি প্রবলেম করে, ঠিক আছে, সেটা কি করে তার গাড়ে বাঁশ দেবে আর কি। কারণ প্যাসেঞ্জাররা তো আমাদের গাড়ে বাঁশ দিয়ে ছেড়ে দিচ্ছে, তো ওদেরকে কেন আমরা দেবো না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার যেরকম আমার সাথে করলাম, দেখো প্যাসেঞ্জার যদি গাড়ি বুক করেছে, ঠিক আছে মানা গেলাম গাড়ি বুক করেছে, গাড়ি বুক করার পরে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিত, ডাজেন্ট ম্যাটার, আমি কিচ্ছু বলতাম না। গাড়ি বুক করেছে, আমি বেশি টাকা চাইছি, উনি অ্যাকসেপ্ট করেছে, যখন দেখছে বেশি টাকা চাইছি সেই ক্ষেত্রে ওনার অ্যাকসেপ্ট করা উচিত না, যখন উনি অ্যাফোর্ড করতে পারবে না। ঠিক আছে, মানে উনি ভাড়াটা দিতে পারবেন অথচ অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং ওনার লোকেশন অবধি গেলাম, উনি কি ভাবলো, ভাড়া বেশি নিচ্ছিস, দাঁড়া ভাড়া তোকে শাস্তি দিচ্ছি, এই ভেবে বুকিংটা অ্যাকসেপ্ট করে নিল। করে নেওয়ার পর ওনার বাড়ির দরজার সামনে গেলাম, স্যার এসে গেছে, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, 2-3 মিনিট দাঁড়ালাম, তারপর ক্যান্সেল করে দিল। উনি মনে করলো আরে মানা হেভি শিক্ষা দিলাম, আরে চুদিরি ভাই তোকে মানা আমি যা শিক্ষা দিয়েছি গাঁড় শেখে যাবে, পরের রাইডটা বুক কর এমার্জেন্সির সময়। আর তোর শুধু গাঁড় শেখবে না, সাথে তোর মানা পেছনও শেখে যাবে। কারণ হচ্ছে না, আমি যে তোকে রাইডটা দিয়েছি, তোর জন্য সরি আমি তোর যেমন যে রিপোর্টটা মেরেছি না, সেই রিপোর্টটা এতটাই স্ট্রং, তোর মানা রেটিংও পড়ে যাবে। ঠিক আছে, তুই মানা পয়সা দিলেও গাড়ি পাবি না। আর আমাদের মতন ড্রাইভাররা পয়সার জন্য গাড়ি চালায় না, কাস্টমারের রেটিং দেখে আমরা প্যাসেঞ্জারকে পিক আপ করি। কেউ ধরো 4 স্টার রেটিং আছে, ঠিক আছে, 2 কিলোমিটার যাওয়ার জন্য 200 টাকা দিচ্ছে, তাও বানা তাকে পিক আপ করি না, কেন বলতো আমরা পয়সার জন্য গাড়ি চালাই না। তোর গাড়ি এটা বাসটা দিলাম, মনে রাখবি সারা জীবন। তো এই বাসটার জন্য কারা কারা আমাকে লাইক দেবে লাইক দিও, আর কারা কারা গালাগালি দেবে গালাগালি দিও। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। তো এরমভাবে প্যাসেঞ্জারকে কমপ্লেন করতে হয় যদি তোমার লস করে। আমার তো লস হয়েছে, টাইম লস হয়েছে, ফুয়েল লস হয়েছে, এটা কমন ব্যাপার। আর ওই ট্রিপটা 130 টাকা মানে 13 টাকা কোম্পানি কেটেও নিয়েছে, আর 13 টাকাও লস। ঠিক আছে, আর আমি রিফান্ডও চাইনি, বাস দিয়ে দিচ্ছি, নে ভাই বাস নে, বাস নিয়ে আচলা বাস নিয়ে বসতে। তো তোমরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা বলবে। দাদা কোনোদিন গালাগালি দেয় না, আজকে বাধ্যতামূলক একটু গালাগালি দিলাম, চলে মাঝে মাঝে একটু গালাগালি চলে। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে।